তাই আমি অনেক কষ্ট করে আমার ইজ্জত আমি ধরে রাখছি। আমার ছেলে মেয়ে দুইটা নিয়ে আমি এ পর্যন্ত আসি। আমার মেয়ের ইজ্জতও কাউকে নিতে দেয় নাই, আমার ইজ্জতও কাউকে নিতে দেয় নাই। এমনকি আমার স্বামীকে মেরে ফেলবো, তারা অনেক প্ল্যান প্রোগ্রাম করছে। আমার বাড়িতে লোকজন নিয়ে বসায় রাখছে, দাওলাঠি নিয়ে আমার বাচ্চাদেরকে রাস্তা থেকে উঠায় নিয়ে যাব। আমার মেয়েটাকে রাস্তায় নানাভাবে কুপ্রস্তাব দেয়, ধরে নিয়ে যাব, মোটরসাইকেল দিয়ে আটকায়। থানা, পুলিশ, প্রশাসন, এলাকার কেউ বিশ্বাস করে না। এটার যথেষ্ট সাক্ষী প্রমাণ আছে। আর এই বাড়িটা কি আপনার ছিল? হ্যাঁ, আমার। তো এই বাড়িটা কে বা কারা এরকম করেছে, কিভাবে ভাঙছে? এই বাড়িটা আমার ছিল। আমি দীর্ঘ 10-11 মাস যাবত এই বাড়ি ছাড়া। ওনারা আমাকে মাইরা বাড়ি থেকে বের করে দেয় এবং আমার বাড়ির মালামাল যা আছে লুট করে নিয়ে যায়। এবং এই ঘরটা এই যে গত মাসে ভাঙচুর করে নিয়ে যায়। একটা বেড়া ছিল, ওই বেড়াতে এই যে এই পাশের এই বেড়াটা ছিল, এটার মাঝে একটা মিটার লাগানো ছিল। এই মিটারটা এখন এই যে গাছে বাজায় রাখছে, আর এই বেড়াটাও এখন খুইলা এই যে মিটার তার মার সব কাইটে নিয়ে গেছে। তো আপনার জমি এখানে কতটুকু আছে? এবং এটা হচ্ছে ওই যে ওই বেড়া থেকে ওই যে ঘরটা, এটা হলো হ্যাঁ আরেকজনের ঘর, ওই পর্যন্ত হলো আমার সীমানা। এই জায়গায় জায়গা মাপা নাই, এটা হইলো সরকারি জায়গা। আপনাদের সাথে যে সমস্যাটা হয়েছে আমার সাথে সমস্যা হয়েছে, এটা হলো সরকারি জায়গা। আর এই জায়গায় ওরা বিভিন্ন দিন থেকে আমার নানাভাবে নির্যাতন করতেছে, যাতে আমি এই জায়গা থেকে তারা আমাকে উচ্ছেদ করতে পারে। বিভিন্নভাবে তারা আমার যন্ত্রণা করতেছে, মানসিক দিক দিয়ে এবং শারীরিক দিক দিয়ে, বা এই যে বাজে বকাইটা লোক দিয়ে আইনা আমার নামে নানান ধরনের বদনাম চাপায়া তারা কোনোভাবে আমাকে পারতেছে না। বিভিন্ন পরিকল্পনা অনেকবার চেষ্টা করছে, কিন্তু এইবার তারা আমারে ওদের পরিকল্পনাটা আমি বুঝতে পারি নাই, না বোঝার কারণে তারা এবার এই ঘটনাটা ঘটাইতে পারছে। আচ্ছা, তাহলে আপনার শুধু এই জমি নিয়ে আপনার সাথে এই জমি নিয়ে আগে থেকে এই জমি নিয়ে ঝামেলা, তারপর আমার মেয়েটা নিয়ে ঝামেলা। আচ্ছা আপু, আমরা একটা তথ্য পেয়েছি যে আপনার জমি সংক্রান্ত একটা বিষয়, যেটা আপনার ঘর বাড়ি সব ভেঙে দিয়ে আপনাকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে এবং ওখান থেকে আপনাকে বের করে দেওয়া হয়েছে। তো এটা আসলে কি জমি নিয়ে না অন্য কোনো ইস্যু নিয়ে? আসসালামু আলাইকুম, আমার নাম পারবিন আক্তার, গৈসিঙ্গা ইউনিয়ন 2 নং ওয়ার্ড, শ্রীপুর, গাজীপুরে আমার বাড়ি। আমার এক ছেলে এক মেয়ে, আমার স্বামী গার্মেন্টসে কাজ করে। এই জায়গায় আমি দীর্ঘ 17-18 বছর যাবৎ আছি সরকারি জমিনে বাড়িঘর কইরা। ওনারা আমার সাথে দীর্ঘদিন যাবৎ জায়গা জমিন নানানভাবে নানান কিছু নিয়ে ওনারা আমাকে নির্যাতন করতেছে ওই জায়গা থেকে সরিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, ওনারা কারা? ওনারা হচ্ছে কবির, শাহ আলম, সুমন, শেফাতুল্লাহ, বাপি, বিজয়, ইয়াকুব আলী, শহীদুল, জাহিদ, মামুন, আরও ওনাদের সাথে অনেক লোক আছে। কেউ রাজনীতিতে আছে, আর কেউ মাদক ব্যবসা করে। আচ্ছা, এই জমিটা কি তোমাদের ছিল? জি, এখনো কি আছে? এখনো আছে বলতে এখন তো আর ঘর বাড়ি কিছুই নাই। জমিটা তো তোমাদের জি। আছে, জমির কাগজপত্র সবকিছু কি জি। আছে? আচ্ছা, ঠিক আছে। তো এই যে আমরা শুনলাম এখানে এসে যে তোমার সাথে অনেক অন্যায় হয়েছে এবং তোমার উপরে নির্যাতন করা হয়েছে। জি। আচ্ছা, এই যে তোমাদের সাথে যে এরকম একটা ঝামেলা সমস্যা হয়েছে, তোমরা কি গ্রামের কোনো মেম্বার, চেয়ারম্যানের কাছে গিয়েছিলে? জি, অভিযোগ দেয়া আছে, বিভিন্নবার অভিযোগ ওনারা দেয়া কি আছে। বলেছে? ওনারা বলছে যে আমরা এটা দেখবো, কিন্তু এটা আর দেখা হয় নাই, মামলাও করতে দেয় নাই, আর আমাদের সবকিছু নিয়ে গেছে। তারপর আমরা অভিযোগ করলে তারপর আরো তারা বাড়ে। তো এখন আপনারা কি থানায় মামলা করেছেন? হ্যাঁ, থানায় আমরা অভিযোগ করছি, কিন্তু থানায় মামলা হয় নাই। তারপর কোর্টে মামলা করা হয়েছে, কোর্ট থেকে তদন্ত করে গেছে। অভিযোগ তো পরপর আমি 5-6-7টা অভিযোগ দেওয়া হয়েছে, একটা অভিযোগও থানায় নেয় নাই। ওনারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, আমাকে ওনাদের সাথে অ্যাড করতে চায়। আমি ওইসব বিষয়ে রাজি না হওয়াতে তারা আমাকে এমনকি আমার বাড়িতে দিন রাত ওনাদের অপকর্মগুলো শেয়ার করতে চাইছে। আমি এটা বাধা দেওয়াতে আমাকে দীর্ঘদিন তারা নানাভাবে নির্যাতন করছে, মারধর করছে। আমি এলাকায় উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার, এলাকার লোকজন, টিউনু, থানা, পুলিশ, এসপি, ডিসি যা আছে সবার কাছে আমার এ বিষয়ে অভিযোগ দেওয়া আছে।
আপনাদের মানবাধিকারের একটা শাখা আছে আমার শ্রীপুরে, ওনাদের কাছেও দেওয়া আছে আলো মানবাধিকার, বিভিন্ন ফেস ক্লাবেও দেওয়া আছে। আমি বন বিভাগের জায়গায় থাকি, বন বিভাগে বিভিন্ন দপ্তরেও আমার অভিযোগ দেওয়া আছে। কোনো দপ্তর থেকে আমি কোনো সহযোগিতা পাচ্ছি না। বন বিভাগের লোক দিয়ে আমাকে বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করবে, ওই নানাভাবে ভয়ভীতি করে বন বিভাগের ফরেস্টার দিয়া এবং ওনাদের কর্মরত বিভিন্ন লোক দিয়া আমাকে আমার ইজ্জত লুটবে, ওই বিষয়েও তারা অবগত। তো ওইগুলা আমার সাথে তারা করতে পারে নাই। এলাকার কিছু বিভিন্ন জায়গার আমাদের শ্রীপুরের আশেপাশের অনেক বাজে বখাট্টা লোক যারা মাদক সেবন করে এবং ব্যবসা করে, তাদেরকে নিয়ে আমার বাড়িতে একাধিক বার রাত্রে এবং দিনে তারা আমাকে নানাভাবে নির্যাতন করে, আমার বাড়িতে সেবন করে, এমন কি গান বাজনা করে। রাত্রে 12টা-1টা বাজে আমার স্বামী গার্মেন্টসে কাজ করে, আমার একটা ছেলে একটা মেয়ে, আমার কালচার ওদের কালচারের সাথে আমি অ্যাড করতে পারি না বিধায় আমি অনেক জায়গায় গিয়েছি, ওনারা আমাকে হাইসা রইসা পার করে দেয়, আমি অনেক কিছু সহ্য করি অনেকবার। তারপর পর্যায়ক্রমে এটা বাড়তে থাকে, আমার বাড়ির জায়গা জমি ওনারা জোর করে নিয়ে যায়। তারপর আমি বাধা দেই, আমার জায়গা কাইটা তাদের একটু সরকারি জায়গা তারা একটু আমার বাড়ির পাশে একটু জায়গা কিনছে, জুর জায়গা, ওই জায়গায় আমার জমি জোর করে তারা কাইটা নিয়ে তাদের জমিতে মিশাইলে পরে আমি বাধা দেয়াতে, এটা হলো 21 সালের ঘটনা, ওই বাধা দেয়াতে তারা আমার বাড়িতে যায় মারধর করে, আমার বাড়ি থেকে দৌড়ায় নিয়ে রাস্তায় ফালায় মারধর করে, আমার মেয়েরে মারধর করে। তারপর ওই মিথ্যা মামলা তারা আমাকে মারে, আমি 9 দিন হাসপাতাল থাকি, মায়েরা আমার এই হাত কাইটা ফেলায়, আমি 9 দিন ময়মনসিংহ এবং শ্রীপুর হাসপাতালে থাকি। তারপরও আমি কোথাও বিচার পাই নাই, তারা যাইয়া মিথ্যা মামলা কুটে দিয়ে আমাকে সাজাপ্রাপ্ত আসামি করছে। তা ওই জায়গা থেকেই আমার আজও পর্যন্ত এই নির্যাতিত আমার জীবন, আমি ওইটা থেকে আমি অনেক কষ্ট করে আমার ইজ্জত আমি ধরে রাখছি, আমার ছেলে মেয়ে 2টা নিয়ে আমি এ পর্যন্ত আসি। আমার মেয়ের ইজ্জত কাউকে নিতে দেয় নাই, আমার ইজ্জত কাউকে নিতে দেয় নাই, এমনকি আমার স্বামীকে মেরে ফেলবো তারা অনেক প্ল্যান প্রোগ্রাম করছে, আমার বাড়িতে লোকজন নিয়ে বসায় রাখছে দাওলাঠি নিয়ে, আমার বাচ্চাদেরকে রাস্তা থেকে উঠায় নিয়ে যাব, আমার মেয়েটাকে রাস্তায় নানাভাবে কুপ্রস্তাব দেয়, ধরে নিয়ে যাব, মোটরসাইকেল দিয়ে আটকায়, থানা পুলিশ প্রশাসন এলাকার কেউ বিশ্বাস করে না, এটার যথেষ্ট সাক্ষী প্রমাণ আছে। তো আজকে এই 11 মাস হয়ে গেল। 11 মাস হয়ে গেছে। হ্যাঁ 11 মাস পরে আপনার অভিযোগ। হ্যাঁ হ্যাঁ টিউনু সাহেবের কাছে তো আমি কয়েকবার গেছি। হ্যাঁ অভিযোগ আছে, ও এই টিউনুর কাছেও 3-4টা অভিযোগ আছে। আগের টিউনু একজন ট্রান্সফার হয়েছে, এই টিউনু সাহেব বলছে এটা বন বিভাগ থেকে আমি একটা উচ্ছেদের দরখাস্ত করে আনলে সে এই জায়গা থেকে যা আছে সবাইকে উচ্ছেদ করে দিব, এলাকার সব উচ্ছেদ করে দিব, এটা একটা ব্যবস্থা সে আমার জন্য করে দিব। আর সে আমার জন্য এখন বর্তমানে কিছু করতে পারবো না। পরে লোকজনে আমাদেরকে হাসপাতাল নিয়ে যায়। হ্যাঁ যাদেরকে আনছিল আমাদেরকে মারার জন্য তারা আমাদেরকে হাসপাতাল নিয়ে গেছে, থানায় অভিযোগ দেওয়া আছে। তারপর আমি এগুলা অতিক্রম কইরা লাস্টে আমি কোনো কুল না পাইয়া আমি স্কুল স্যারকে জানাই, প্রধান শিক্ষক বলে এটা আপনার আইনগত ব্যবস্থা নিতে হইব। আমাদের স্কুল সভাপতি ইউনু স্যার আছে, ওনার কাছে যান, ওনার কাছে গেলে পরে উনি বলে অভিযোগ করেন। অভিযোগ করছি, উনি অভিযোগের কপি পাঠাইছে একটা থানায়, একটা পাঠাইছে উপজেলায়, ইউনিয়ন চেয়ারম্যানের কাছে। ইউনিয়ন চেয়ারম্যান 2024 সালে 8ই জুলাইয়ের 8 তারিখ আমাদের বাড়িতে অভিযোগের নোটিশ আসে চহিদানিয়া ইউনিয়ন থেকে। তো চহিদার আইসা আমাদেরকে এবং আসামি পক্ষ এবং বাদী পক্ষ উভয়কে ডাকে পরিষদে 10 তারিখে সালিশ। তো 10 তারিখ 3টা বাজে নোটিশ নিয়ে আসে, 3টার পর থেকে তারা আমাদের উপর আক্রমণ শুরু করছে। আমার বাচ্চাদের যদি পরীক্ষা না থাকতো তাহলে আমি আমার একটা ব্যবস্থা নিতাম, অন্য কোথাও আমি বাচ্চাদেরকে নিয়ে সরে যাইতাম। কিন্তু তারা যে আমাদেরকে এরকমভাবে আক্রমণ করব, তারা যে প্ল্যান করছে আমি জানি না। আমার মেয়ে
প্রাইভেট থেকে যাইতেছে দোকানের পর তারা বলতেছে চেয়ারম্যান মেম্বার বইলা দিছে ওনাদেরকে মাইরা এলাকা ছাড়া করো। আজকে দিনের ভিতরে কেন টিউনুর কাছে ওনারা বিচার দিছে আচ্ছা, এই কথা বলছে। আমাদের ওই যে দোকানের সামনে এখন কয়েকটা লোক দেখেছে না বৈশা রয়েছে, ওই জায়গায় বৈশা তারা বলছে। তো এই ঘটনাটা মেয়ে আমাকে ওদিন বলে নাই, ওদিন যখন ঘটনা ঘটছে পরের দিন হাসপাতাল বলছে আমার কাছে। এটা হইল জালাল, জামাল, হারুন, শাহজাহান, ফয়জুল, এই 4-5 জন লোক ওই জায়গায় বৈশা বলছে। আচ্ছা, আপনারা যে স্কুলে কমপ্লেন জানাইছেন, কমপ্লেন জানানোর পরে আপনাদের উপরে হামলা হ্যাঁ, পরেই আমাদের উপরে হামলা হয়েছে। হামলাটা কি হয়েছে? হামলাটা হয়েছে রাত্রে 9টা বাজে। দিনে তো 2-3 বার করছে, বাংসুর করছে, মারতে গেছে। দিনে মারতে পারে নাই, রাত 9টায় যে একবার মারছে, মারার পরে পরপর 3 বার আমাদেরকে মারধর করছে। আমরা 3 বাড়িতে পালাই, বাচ্চা কাচ্চা সহ পালাইলে পরে তারা আরেক বাড়িতে যায়, আমরা দরজা লাগাই। ওই জায়গায় লাগাইলে পরে ওরা এলাকা থাইকা, শ্রীপুর থাইকা এবং আশেপাশে থাইকা বাজে বকাইটা 30-40 জন পোলাপান নিয়ে যায়। ওনারা আমার মেয়েটাকে উঠায় নিয়ে আইবে, আমাকে পেট্রোল দিয়া পুইরা ফেলাইবে। তারপর ওই জায়গায় একটা এই কথাটা বলছে শেফাতুল্লাহ, কবির, শহীদুল, মামুন, জাহিদ। ওরা পেশাগত কি করে? পেশাগত নেশা করে, নেশা ব্যবসা করে। সবাই অবগত, সবাই জানে। মেম্বার হ্যাঁ, আমি এমপি সবুজের কাছেও গেছি, সবুজ চেয়ারম্যানের কাছে আমাকে পাঠাইছে, পরিষদে উপজেলা চেয়ারম্যানের কাছেও পাঠাইছে। আমি সবাইকে এই বিষয়টা আমি জানাইছি, কেউ কোনো পদক্ষেপ ওনারা কোনো পদক্ষেপ নেয় নাই। ওনারা বলে দেখতেছি আমরা কি করব। হ্যাঁ, আওয়ামী লীগ সরকারের সময়। হ্যাঁ, হ্যাঁ, 5ই জানুয়ারির পর আমি থানায় 2-3 বার যাই, 2-3টা অভিযোগ করি, টিউনুর কাছে অভিযোগ করি। তারপর ওনারা আমাকে কোনো কিছু না করার পরে আমি এই ডিসি সাহেবের কাছে যাই, তারপরে এসপি অফিসে যাই, তারপরে সেনাবাহিনীর কাছে যাই। ওনাদের কাছে আমার অভিযোগ আছে, বিভিন্ন অভিযোগ আছে। সেনাবাহিনী বলছে যে থানায় যান, যাই আমার ফোনটা ধরায় দেন, আর ওনাদেরকে বলবেন যে সেনাবাহিনীর কাছে আমরা অভিযোগ করছি। হ্যাঁ, হ্যাঁ, অভিযোগ নিছে, তদন্ত করছে, কিন্তু মামলা নেয় না। আচ্ছা, না। অভিযোগের রিসিট আপনার কাছে আছে? আছে। আমি তো এই যে এই মাসে 5 তারিখে একটা অভিযোগ করছি, আবার গত মাসেও জানুয়ারি 2 তারিখে একটা অভিযোগ করছি। ঘটনা বারবার জিনিস এমন তো প্রতি মাসে একটা করে অভিযোগ আছে। জিনিসপাতি সব কিছু তিনটা ছিল মাস ঘর বাড়ি সব। হ্যাঁ, আপনার বাড়িতে কি কি জিনিস আছে? আমার বাড়িতে কি কি জিনিস আছিল, এখন একটা ফ্যামিলিতে কতগুলো জিনিস আছে, এখন এগুলো আমি কি এই জায়গায় কিভাবে নামটাম বলবো। সব কিছুই ছিল, যারা দেখছে আর যারা ওনারা যে চুরি করে নিছে, যারা দেখছে, যারা এটা ওনাদের সাথে কথা বলছে, তাদের সাথে আপনারা কথা বললে বুঝতে পারবেন যে ঘটনাটা সত্য না মিথ্যা। আমাকে আগে বলছে যে আমি এগুলা চুরি করে নিয়ে আসছি, আমার স্বামী এগুলা চুরি করে নিয়ে আসছে। এখন আমি এই জায়গায় আজকে বাড়ি থেকে বাইরে হওয়ার 18 দিন ছিলাম হাসপাতাল থেকে বাইর হইয়া আমি 1 সপ্তাহ ছিলাম আমার বিভিন্ন। এখানে আপনার ঘর ছিল কয়টা? এই জায়গায় একটা ঘর ছিল, 2টা রুম, ওই জায়গায় একটা ঘর ছিল, 2টা রুম, ওই পাশেও ঘর ছিল। আচ্ছা আচ্ছা। তো এই ঘরের যে মাল সামানা ছিল, টিন ছিল, হ্যাঁ। বা আরো মাল সামানা ছিল, হুম, ঘরের বেড়াগুলো ছিল, এগুলো কি সব ওরা সব নিয়ে গেছে? ওরা নিয়ে গেছে, এলাকার লোকজনে বাহিরে যে নিয়ে বিক্রি করছে, ওই লোকজনে ওদেরকে ধরে অনেক বিচার সালিশও করছে, যথেষ্ট প্রমাণ আছে। তো আপনারা যখন দেখলেন যে এই ইয়াতে থানায় মামলা নেয়নি, তো হ্যাঁ। আর কোনো পদ্ধতি কিংবা কোনো গেছি আইনি আমি, পর্যায়ে এই যে আপনারা জানলেন? সেনাবাহিনীর কাছে গেছি, থানায় গেছি, তারপরে মেম্বার চেয়ারম্যানের কাছে গেছি, তারপরে ডিসি অফিসে গেছি, তারপরে এসপি অফিসে গেছি, অনেক দপ্তরে আমি গেছি। আচ্ছা বাবু, এখানে যে তোমাদের সাথে যে ঝামেলা হয়েছে, সমস্যাটা হয়েছে, তোমাদের উপরে অনেক নির্যাতন হয়েছে, তখন তুমি ছিলে?
হ্যাঁ। তো তোমাদের সাথে কি হয়েছে একটু বলবে? আমাদের তো ওই যে ও না, রাত- নির্ভর আমাদের পরীক্ষা ছিল তখন রাত্রে কারেন্ট জায়গা সেজন্য মা বলছিল যে ভাত খাইয়া তারপর পড়তে বস। তারপর ভাত খাইতে বসছি, তখন আমাদের বাসার গেট ভাঙা, তারপরে খাওয়ার অবস্থায় আমাদের মাইরা এই বাসা থেকে ওই বাসায় নিয়েছে, ওই বাসা থেকে বের করে আবার মারছে, আবার ওই বাসায় নিয়ে মারছে, ওই বাসা থেকে বের হয়ে ওই বাসায় ঢুকছে, তারপর ওই বাসায় আরো লোক নিয়ে গেছে। তারপর আমাদেরই কয়েকজন লোক ছিল, তারা আমাদেরকে মাইরা তারপর তারাই আবার আমাদের হাসপাতালে দিয়ে আসছে।